নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে আজকে আবারও রান্না করলাম। কয়েকদিন আগে করলা গাছ থেকে করলা তুলে রান্না করেছি, আজকে আবার বেগুন গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি। বেগুন গাছে অনেক ফুল এসেছে কিন্তু বেগুন কেন জানি ধরেনি, দুইটা গাছে মাত্র দুইটা বেগুন ধরেছে, তো সেগুলোই উঠিয়ে নিলাম। আর একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, গাছ ভর্তি তো অনেকগুলো মরিচ ধরেছে। মরিচগুলো যদিও খাওয়ার উপযুক্ত হয়নি, তারপরও 3-4টা উঠিয়ে নিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। বাজারে তো কাঁচা মরিচের অনেক বেশি দাম, যেদিন বাসায় কাঁচা মরিচ থাকবে না গাছ থেকে উঠিয়ে তরকারি রান্না করা যাবে। লাউ গাছে তো একটা লাউ ধরেছে আর টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে। এই তো দেখেন বেলকনি ভর্তি কত কত গাছ লাগিয়েছি। নিজের হাতে গাছ লাগিয়ে শাকসবজি খাওয়ার আনন্দটাই আসলে আলাদা। এখন এই তো দুপুরের জন্য রান্না করব, মাছ রান্না করব আর ফ্রিজে কিছু মুরগির গিলা কলিজা ছিল তো সেগুলো দিয়ে সবজি রান্না করব। খালা তো সবজিগুলো কেটে নিচ্ছে আর এই পাশে আমি রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। সেদিন যে আমার পালন করা 4টা মুরগি জবাই করা হয়েছিল, মুরগির গিলা কলিজা পা গুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সবজি রান্না করার জন্য। তো প্রথমে গিলা কলিজাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মুরগির গিলা কলিজা অথবা চামড়া দিয়ে এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এই পাশে ঢেঁড়স ভাজি করব। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমরা সারা রাত জেগে থাকি, যার জন্য মাঝরাতে রান্না বান্না করতে হয়। দুই একটা আপু কমেন্টস করে বলেছেন আমাদের নাকি কাজ নেই যার জন্য সারা রাত জেগে থাকি। কেউ কেউ তো আবার এইটাও বলেছে আমরা নাকি চোর তাড়ানোর জন্য সারা রাত জেগে থাকি। আসলে আপনাদের ভাইয়া একজন ফ্রিল্যান্সার, যার জন্য রাত জেগে কাজ করে, সাথে আমিও কাজ করি। গত 12-13 বছর হয়ে গেল আমাদের এভাবেই রাত জেগে কাজ করতে হয়। যাই হোক, রান্না বান্না করছি, এমন সময় দুই বাবা ছেলে বায়না ধরেছে তারা নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তাই ঝটপট করে লম্বা লম্বা করে 2-3টা আলু কেটে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। আলুগুলো ধুয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, এরপরে জিরা গুঁড়াও দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এই এয়ার ফ্রায়ারে। এই এয়ার ফ্রায়ারটা থাকার কারণে যখন যেটা খেতে মন চায় সেটাই বানাতে পারি খুব সহজে। এটা TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার, জিনিসটা এত বেশি ভালো এবং কাজের কি আর বলবো। তেল ছাড়া সব ধরনের খাবার তৈরি করা যায় আর এই এয়ার ফ্রায়ারটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা। খাবার তৈরি করতে সময়ও লাগে না, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে খাবার তৈরি হয়ে যায়। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে মাত্র 15 মিনিট টাইম সেট করে দিলাম। মাত্র 15 মিনিটেই তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়ে গেল। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারে সব খাবারই তেল ছাড়া ফ্রাই করা যায়, যেমন ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এমনকি কেকও তৈরি করা যায়। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে, পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। যাই হোক, এখন এই তো মাছ রান্না করব, তাই প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু টাটকা মাছ তাই না ভেজে আমি কাঁচাই রান্না করছি, সাথে 2টা টমেটোও কেটে দিলাম। ভেজে মাছ রান্না করার চেয়ে এভাবে কাঁচা মাছ রান্না করলেই বেশি ভালো লাগে, আর সাথে যদি টমেটো কিংবা জলপাই দিয়ে রান্না করা হয় তাহলে তো আরো ভালো লাগে। সেই বেলা 12টার সময় রান্নাঘরে